সভাপতি ব্যতীত অন্য কেউ চালাকি করে নিজে থেকে দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় কমিটির কোনো দায়িত্বশীলদের সাথে সাংগঠনিক কোনো বিষয়ে যোগাযোগ করবেন না। ঠিক আছে? আপনি এই শাখার সিনিয়র দায়িত্বশীল, সিনিয়র, আপনি পুরান, ঠিক আছে, কিন্তু আপনি সভাপতির পদে নাই। আপনার সভাপতি এই শাখার কোনো কাজ বিষয়ে কেন্দ্র থেকে যোগাযোগ করতে হয়, কে করবে? শাখা সভাপতি করবে। শাখা সভাপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আপনি আপনার জিম্মাদারের মাধ্যমে উপস্থাপন করবেন, খবর পাঠাবেন। যদি আপনার শাখার সভাপতির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সরই কোনো বিধান লঙ্ঘন হয়েছে, সাংগঠনিক কোনো নীতিমালা লঙ্ঘনকারী কোনো সভাপতি যদি থাকে, ওই নীতিমালার বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে, সেগুলো জিম্মাদারের মাধ্যমে ঊর্ধ্বতন শাখায় জানাবেন। আপনি নিজে দায়িত্ব নিয়ে কোনো শাখার ঊর্ধ্বতন শাখার কোনো দায়িত্বশীলের কাছে আপনার শাখার সভাপতি হোক অন্য কারো হোক, কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না। আপনার সহকর্মী যিনি, ওনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি আপনার সভাপতিকে বলবেন। সভাপতি সেটা কী করবে? মীমাংসা করবে। আর সভাপতির বিরুদ্ধে কোনো কিছু থাকলে বা শাখার, ঠিক আছে, আপনার কাছে এমন কিছু আপনার আসছে, চিন্তা ধারণা আসছে যে আপনি আপনার এই শাখার উন্নয়নের জন্য, কাজের অগ্রগতির জন্য আপনার সভাপতি এই কাজটা করতে পারতেছে না, আপনি সহোদ্যোগী হয়ে কি করা, যে চিন্তা করা যে আমি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারির কাছে বলি, সভাপতির কাছে বলি, বা অমুক দায়িত্বশীলের সাথে আমার ভালো সম্পর্ক আছে আমি বলি না, এটা বলা উচিত না, সাংগঠনিক নিয়মে উচিত না। আপনি আপনার সাংগঠনের রুল অবলম্বন করে আপনি আপনার সভাপতিকে বলবেন। আর সভাপতির বিরুদ্ধে কোনো থাকলে সেটা আপনি আপনার শাখার জিম্মাদারের মাধ্যমে ওটা খবর পাঠাবেন।